মা এবং বোনের ভালোবাসার কোনোই তুলনা হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কি কি পাঠিয়েছে চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। প্রথমে ঘি বের করলাম, তারপরে এখানে আছে একটু মিষ্টি, আর আছে কাঁঠাল সিদ্ধ, আছে হাঁসের গোস্ত। চলুন তাহলে একটা একটা করে বক্স খুলে, এখানে জিলাপি আছে, এর সঙ্গে একটু মিষ্টিও আছে, এই যে দেখুন মিষ্টিও আছে। আর দিছে কাঁঠাল সিদ্ধ, কাঁঠালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিল। এখানে আছে ঘি, 2 বয়াম ঘি আছে, আর এখানে কিছু হাঁসের গোস্ত আছে। কোন কোন আপু ভাইয়ের হাঁসের গোস্ত পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হাঁসের গোস্তটা রান্না করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখানে কিছু সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, দারচিনি আর বড় একটা কালো এলাচ দিয়ে মশলাটাকে একটু সময় ধরে ভাজবো। এটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি চাকা করে কেটেছি, আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা, আদা এবং রসুন বাটা দিয়ে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজবো, প্রায় 2 মিনিটের মতো। এটা ভাজা হয়ে গেলে এর কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। আমি আবারও তেলের সঙ্গে এই মশলাটাকে ভেজে নিব। এই মশলাগুলো একটু সময় ধরে মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি কিন্তু এখনও নুন ব্যবহার করি নাই, নুনটা একটু পরে দিব। পানিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আমি এই পর্যায়ে পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে আবারও বেশ নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজবো। ভাজা হয়ে গেলে দেখুন মশলা এবং তেলটা কিন্তু একেবারেই আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাঁসের গোস্তটা দিয়ে দিলাম। হাঁসের গোস্তটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মশলার সঙ্গে হাঁসের গোস্তটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ মিডিয়াম টু লো আঁচে রাখবো কয়েক মিনিটের জন্য। ফিরে আসলাম কয়েক মিনিট পর। আমি মাঝখানে একবার কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি, এই যে দেখুন একটু পানি ছেড়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। রান্না করার পর এই যে দেখুন এই পর্যায়ে চলে আসছে, একদম পানি যেটা বের হয়েছিল মাংস থেকে সেটা শুকিয়ে গেছে। পুরো হাঁসের মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তেলটা ছাড়া হয়ে গেলে আমি এর মধ্যে 2 চামচ আমি পানি দিয়ে দিলাম, প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক উঠে গেলে আমি এর মধ্যে আস্ত কয়েকটা রসুন দিয়ে দিলাম। এগুলো একেবারে দেশি রসুন। রসুনটা দিয়ে আমি আবারও মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে মিডিয়াম টু লো আছে রান্না করে নিলাম। রান্না হয়ে গেলে আমি এখন একদম রান্না করার জন্য পানি দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 2 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে রান্না করে নিব। আমার রান্নাটা শেষ পর্যায়ে আমি এখানে কিছু গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে চুলাটা একদম বন্ধ করে দিলাম। আজ এ পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।